আমাদের অধিকাংশেরই ধারণা যে বিজনেস করতে অনেক টাকা লাগে, বিশাল স্পেস অফিস লাগে, বিশাল ওয়্যার হাউস লাগে এবং অনেক স্টাফ লাগে যারা যারা বিজনেসে হেল্প করবে এবং অনেক টাকা পয়সা লাগে এসব পরিচালনার জন্য। কিন্তু বর্তমান সময়ে এসবের থেকে বেশি প্রয়োজন আপনার মেধা। আপনি কিভাবে একটা ব্যবসা একদম শূন্য থেকে শুরু করতে পারবেন, অর্থাৎ খুব অল্প পুঁজি দিয়ে আপনি কিভাবে একটা ব্যবসা শুরু করতে পারবেন, সেটা যেখানেই হোক, গ্রামে বা শহরে বসে যেখানেই হোক, আপনার মেধাকে কাজে লাগিয়ে আপনি যে কোনো একটা ব্যবসা একদম কোনো টাকা ছাড়া শুরু করতে পারেন। এটার জন্য অবশ্যই আপনার পরিশ্রম এবং মানসিক দক্ষতাকে বেশি কাজে লাগাতে হবে। যারা গ্রামে বসে মাত্র 5 থেকে 10 হাজার টাকা পুঁজির মধ্যে ব্যবসা শুরু করতে চান এবং ভবিষ্যতে বড় ব্যবসা করতে চান, তাদের জন্য আজকের ভিডিওটি। অবশ্যই ভিডিওটি দেখবেন, আর ভিডিও শেষে আমরা একটা গুরুত্বপূর্ণ টিপস দেব, যেটা যেটা পুরো ভিডিও না দেখলে আপনি বুঝতে পারবেন না। তো ভিডিওটি দেখতে থাকুন, চলে আসছি ইন্ট্রোর পর। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। ধরুন আপনি এখন একটা জব করেন, অথবা আপনি স্টুডেন্ট বা একটা কিছু করেন, তার পাশাপাশি আপনার একটা প্যাসিভ ইনকাম বা মোটামুটি একটা ইনকাম আপনার থাকা দরকার, যেটা দিয়ে আপনার সংসার এবং আপনার ব্যক্তিগত খরচ ভালো মতো চালানো যায়। এই টাইপের ইনকাম আপনার প্রয়োজন। তো সেটা আপনি শহরে হতে পারে বা গ্রামে হতে পারে। ধরুন আপনি গ্রামেই আছেন, গ্রামে বসে আপনি একটা ইনকাম করতে চান। তো এমন বিজনেস আপনার লাগবে যেটা হচ্ছে আপনি পাশাপাশি পার্ট টাইম জব হিসেবে বা পার্ট টাইম বিজনেস হিসেবে করতে পারেন। তো এমন বিজনেস গুলোর মধ্যে প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে একটা আইটেম, সেটা হচ্ছে আপনি গ্রামের ডিম বা হাঁস মুরগির, যে দেশি হাঁস মুরগির যে ডিম গ্রামে হয়, অর্থাৎ গ্রামের মানুষ যে হাঁস মুরগি পালন করে, তা থেকে যারা যে অল্প পরিমাণ ডিম পায়, তারা কিন্তু সেটা বাজারে গিয়ে বা দূরের শহরের বাজারে গিয়ে বিক্রি করতে পারে না। আপনি চাইলে তাদের থেকে ডিম সংগ্রহ করে আপনার নিকটতম শহরে বা আপনার দূরবর্তী শহরে সেটা আপনি বিক্রি করতে পারবেন। এটার জন্য জাস্ট আপনার কি দরকার, একটা সাইকেল দরকার, অথবা আপনি সাইকেল ছাড়া চাইলে হেঁটে সংগ্রহ করলেন এবং গাড়িতে বা ভ্যানে করে আপনি নিকটবর্তী শহরে গিয়ে সেটা বিক্রি করতে পারলেন। এছাড়া আপনি বড় বড় দোকানেও কিন্তু এই ডিমগুলো রেগুলার সাপ্লাই করতে পারেন, অথবা ভালো হোটেল রেস্টুরেন্টেও কিন্তু এগুলো সাপ্লাই করতে পারবেন। তো এটার জন্য আপনার খুব বেশি পুঁজি লাগবে না। আপনি গ্রাম থেকে একদম বাড়ি থেকে সরাসরি ডিম সংগ্রহ করবেন এবং খুব কম দামে সেটা আপনি সংগ্রহ করতে পারবেন, যেহেতু আপনি নিজে গিয়ে সেটা নিচ্ছেন। তো কোনো বাড়িতে 2টা 3টা থেকে ডিম সংগ্রহ করে আপনি সেটা একত্র করে আপনি শহরে গিয়ে বিক্রি করলেন বেশি পরিমাণ করে। তো এই বিজনেসটার জন্য আপনার সামান্য একটা ইনভেস্টমেন্ট লাগবে, যেমন 2 থেকে 3 হাজার টাকা হইলেই আপনি এই বিজনেসটা শুরু করতে পারেন। 2 নম্বর বিজনেসটা হলো একদম খাঁটি সরিষা বা ঘানি ভাঙা সরিষার তেলের বিজনেস। এটা আপনি কিভাবে করতে পারবেন, সেটা হচ্ছে আপনি সরাসরি কৃষক থেকে খাঁটি সরিষা বা তিল, অর্থাৎ যেটা থেকে সরিষার তেল উৎপাদন হয়, সেটা আপনি সংগ্রহ করবেন এবং ঘানিতে ভাঙাবেন। এখন ঘানি বলতে আপনার গরু দিয়ে টানা যে ঘানি, সেটা আপনার নাও হতে পারে। আপনার শহরে বা আপনার আশেপাশের এলাকায় কিন্তু তেল ভাঙানোর মেশিন রয়েছে এবং সব জায়গায় এটা অ্যাভেলেবেল হয়ে গেছে। তো সেখানে গিয়ে আপনি তেল তৈরি করলেন, অর্থাৎ তিল থেকে বা সরিষা থেকে তেল উৎপাদন করলেন এবং সেটাকে বোতলজাত করলেন এবং একদম পিওর ব্র্যান্ডিং এবং 100% গ্যারান্টি দিয়ে, আপনি পিওরিটির গ্যারান্টি দিয়ে সেটা মার্কেটিং করলেন। আপনি সেটা আপনার নিকটবর্তী শহরেও বিক্রি করতে পারবেন এবং অনলাইনে পেজ খুলে সেখানেও কিন্তু আপনি সেটা বিক্রি করতে পারবেন। কেননা বর্তমান সময়ে ঢাকা এবং ঢাকার আশেপাশে বা শহর অঞ্চলগুলোতে খাঁটি সরিষার তেল বা খাঁটি তেল পাওয়া কিন্তু খুবই কঠিন। এটা অধিকাংশই কেমিক্যাল মিক্স করা থাকে এই তেলগুলোতে, যা শরীরের জন্য খুব খারাপ। বর্তমান সময়ে মানুষ বেশি হেলথ কনসিয়াস, তো তার কারণে আপনার আপনার থেকে তেল নেয়ার প্রবণতা সবারই বেশি থাকবে, সেটা শহরে হোক বা শহরের বাইরে বা গ্রামে হোক, যে কোনো জায়গা হোক। এছাড়া আপনি এই তেলটা যদি কোনো একটা নির্দিষ্ট দোকানে বা কয়েকটা দোকানে যদি আপনি সাপ্লাই করতে পারেন, সেটাও কিন্তু আপনার জন্য একটা ভালো একটা অবস্থা হতে পারে, যেন ভবিষ্যতে আপনি এই বিজনেসটাকে আরো বড় করতে পারেন। তো এই ঘানি ভাঙা সরিষার তেলের জন্য আপনাকে জাস্ট সরিষা, একদম ভালো মানের সরিষা সংগ্রহ করতে হবে বা তিল সংগ্রহ করতে হবে এবং সেটা আপনি মেশিনে হোক বা ঘানিতে হোক ভাঙিয়ে সেটা তেল একটা পরিষ্কার এবং পিওর বোতলের আপনারা সংরক্ষণ করে ডেলিভারি দিতে পারবেন, অথবা পাইকারি সেল করতে পারবেন। এটার জন্য আপনার খুব বেশি পুঁজি লাগবে না। এটা 5 থেকে 10 হাজার টাকার মধ্যে আপনি এই ব্যবসাটা ভালো মতো শুরু করতে পারবেন। এবং দ্বিতীয় যে ব্যবসাটার কথা বলতে সেটা একরকম সিজনাল ব্যবসা। সেটা হচ্ছে বিভিন্ন সময় আপনার এলাকায় যে ধরনের
ফল ফ্রুটস অর্থাৎ যে ধরনের ফলমূল উৎপাদন বেশি হয়, যেমন আম, কাঁঠাল, লিচু, এগুলো হচ্ছে বেশি উৎপাদন হয়, এই টাইপের ফল নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন। যেমন রাজশাহী বা নওগাঁ অঞ্চলে আমের জন্য বিখ্যাত, দিনাজপুর অঞ্চলে লিচুর জন্য বিখ্যাত। তো এক একটা অঞ্চল আছে বিভিন্ন ধরনের ফল, সেটা আম, জাম, কাঁঠাল, লিচু হবে এমন না, সেটা যে কোনো ধরনের ফলমূল হতে পারে, ওই এলাকার বিখ্যাত। আপনি সেই ধরনের ফল আপনি সংগ্রহ করতে পারেন। কেননা অধিকাংশ এলাকায় যেসব জায়গায় এ ধরনের ফলমূল উৎপাদন হয়, এই প্রান্তিক পর্যায়ের কৃষকরা অর্থাৎ প্রান্তিক পর্যায়ের খামারিরা তারা সঠিক জায়গায় পৌঁছাতে পারে না। তার জন্য তারা দালাল বা নির্দিষ্ট কোন একটা লোকের কাছেই তারা বিক্রি করতে বাধ্য হয়। তো আপনি সরাসরি প্রান্তিক পর্যায়ে ছোট খামারি বা ছোট বাগান মালিকের থেকে সরাসরি এটা সংগ্রহ করলেন, সংগ্রহ করে আপনি ফেসবুক পেজ ব্যবহার করতে পারেন, অথবা আপনার শহরের বড় আড়তের নিকটে এটা বিক্রি করতে পারেন। এছাড়া আপনি যদি সুন্দর করে প্যাকেজিং করতে পারেন, সেক্ষেত্রে আপনি ভালো হয় আপনি সুপার শপে যোগাযোগ করতে পারেন, সেখানে আপনার প্রফিট মার্জিন 2 থেকে 3 গুণ বৃদ্ধি পাবে। তো এই যে এই বিজনেসটার জন্য আপনার কিন্তু ইনভেস্টমেন্ট সামান্য। আপনি চাইলে একটা বাগান মালিকের সাথে কথা বলবেন, কথা বলে সরাসরি তার পণ্য হয় টাকা দিয়ে কিনে নেবেন, অথবা তাকে বুঝিয়ে বলবেন যে আমি এটা বিক্রি করে আপনাকে পেমেন্ট করব। তো এটা করলে আরো বেশি ভালো, আপনার এখানে কোনো পুঁজিই লাগবে না। তো এই যে 3টা বিজনেস আমি আলোচনা করলাম, এইটা মূলত শহরেও আপনি করতে পারেন, সেটা হচ্ছে গ্রাম থেকে ওই ধরনের প্রোডাক্ট এনে বিক্রি করা। আর গ্রামে বসে করা হচ্ছে সরাসরি প্রোডাক্ট কালেক্ট করে জাস্ট ওখান থেকে ডেলিভারি দেয়া। তো এই 3টা বিজনেস যদি আপনি সঠিকভাবে পরিচালনা করতে পারেন, তাহলে খুব সহজে আপনি একটা বড় একটা বিজনেস দাঁড় করাইতে পারবেন, যেখানে খাঁটি বা ন্যাচারাল প্রোডাক্ট হিসেবে, ঘরোয়া প্রোডাক্ট বা গ্রামীণ প্রোডাক্ট হিসেবে আপনি একটা ব্র্যান্ড দাঁড় করাইতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওতে। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আর যে গুরুত্বপূর্ণ টিপসটার কথা বলছি, সেটা হচ্ছে আপনার ব্যবসার জন্য আপনার প্রয়োজন নিষ্ঠা এবং ন্যায়পরায়ণতা। অর্থাৎ আপনি সৎভাবে ব্যবসা করবেন, কোনো ধরনের 2 নাম্বারি বা কারোর সাথে বাটপারি চিটারি এটা করবেন না। এটা করলে আপনার ব্যবসা ধ্বংস হয়ে যাবে আজ অথবা কাল। তো সততা বজায় রাখবেন ব্যবসায়ী ক্ষেত্রে। এটাই মূলত ব্যবসায়ের মূল টিপ, যেটা হচ্ছে আপনি যেকোনো ব্যবসায় আপনি সৎ থাকবেন, আপনার ব্যবসা আল্লাহ রাব্বুল আলামিন সবল করে দেবে। তো আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।